চায়না পাকিস্তানকে ল্যাবরেটরি হিসেবে ইউজ করে অথবা অপারেশন সিন্দুরকে ল্যাব ভাবে ইউজ করে তারা দেখে নিল তাদের যে ডিফারেন্ট ইকুইপমেন্ট, রাডার সিস্টেম, প্লেন, মিসাইল, সেটা কিরম ভাবে কাজ করছে একটা ব্যাটেলফিল্ড সিনারিও, একটা একটা যুদ্ধক্ষেত্রে ওদের ইকুইপমেন্ট কিরম ভাবে কাজ করছে, একটা ল্যাবরেটরি লাইভ ল্যাব যেরকম থাকে, যেমন ফিজিক্স ল্যাব, কেমিস্ট্রি ল্যাবরেটরি থাকে, চায়না দেখে নিল এই ওদের যে সরঞ্জাম যেগুলো আছে, যেগুলো যে যুদ্ধ করছে পাকিস্তান, সেগুলো কতটা এম অবজেক্টিভে পৌঁছচ্ছে। এক, দ্বিতীয় সময় আমরা এটাও ডিসকাস করেছিলাম যে চায়নার যে যে লেভেল অফ স্পাই স্যাটেলাইট, একটা BEIDOU, যারা শুনতেন তারা এটা চেক করবেন, গুগলে দেখবেন, বেইডিউ স্যাটেলাইট সিস্টেম চায়না রাখবে। এটা there are stages of spy satellite which is going around in the space, তার মাধ্যম দিয়ে চায়না আমাদের কমপ্লিট ব্যাটলফিল্ড কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে মিনিট টু মিনিট রিয়েল টাইম ইনফরমেশন, সার্ভেলেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স। তো এইটা ISR, ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স অ্যান্ড রেকগনিশন, মানে কমপ্লিট মুভমেন্ট অফ দ্য ব্যাটলফিল্ড সিনারিও কিন্তু পৌঁছে দিচ্ছিল পাকিস্তান কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। কেন বলছি, পাকিস্তানে একটা এয়ারফোর্স বেস আছে, তার নাম হচ্ছে মিনহাস পাকিস্তান এয়ারফোর্স বেস, যেটা কামরা, যেটা পাঞ্জাব প্রভিন্সে একটা জায়গা আছে, তার নাম কামরা, সেখানে মিনহাস পাকিস্তান এয়ারফোর্স বেস। এই আলোচনাগুলো বহু জায়গায় মেইনস্ট্রিম মিডিয়া করবে না, তাই আজ তাক বাংলা যে এই আলোচনা হচ্ছে, এটা খুব ভালো লাগছে যে মানুষ এগুলো জানতে পারে। ডিজিএমওদের মধ্যে যখন কথা হচ্ছে, পাকিস্তানের ডিজিএমও এবং ভারতবর্ষের ডিজিএমও, যখন আমরা ডিসাইড করেছি যে মিনহাস পাকিস্তান এয়ারফোর্স বেস, যেটা কামরা, কেন বলছি এটা আমি বলছি, এখানে আমরা অ্যাটাক করব এবং সেটা মোরলেস ডিসাইডেড। কেন কামরা? কারণ পাকিস্তানের দ্য বিগেস্ট ডিফেন্স ম্যানুফ্যাকচারার, এই এয়ারক্রাফট, মিসাইল যেগুলো খারাপ হয়ে যাচ্ছে সেগুলো সারানোর জন্য কমপ্লিট যে ডিফেন্স কমপ্লেক্স, এটা হচ্ছে কামরায়, আর ঠিক তার পাশেই আছে মিনহাস পাকিস্তান এয়ারফোর্স বেস। তো আমাদের ওয়ান অফ দ্য টার্গেট ওয়াজ কামরা কমপ্লিট ডিফেন্স কমপ্লেক্সটা পাকিস্তানে উড়িয়ে দেওয়া, সেটা আমরা ডিসাইড করা হয়েছিল, ভারতবর্ষ ডিসাইড করেছিল। এবং তখন এই ভেক্টর, এটাকে আমরা যখন ভেক্টর ডিফারেন্সিয়েশন বলি, এইটা কিন্তু জেনে গেছিল পাকিস্তান, এবং এই কথাটা ডিজিএমও, এটা আমাদের শোনা কথা, এটা আমরা কোনো বলতে পারবো না এটা কি আপনার কাছে না, আমি জানি না, এটা আমাদের শোনা কথা। আর পাকিস্তান ডিজিএমও ভারতবর্ষের ডিজিএমওর সঙ্গে কথা বলেছেন যে আপনারা কামরায় করছেন, আমাদের কমপ্লেক্সে কমপ্লিট ডিফেন্স কমপ্লেক্সটা আপনাদের ভাঙা, সেইটা যদি আপনারা করেন তাহলে আমাদের কিন্তু এটার একটা প্রত্যাঘাত হবে, যেটা আপনি আবার বলছি, ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ বললো, যেটা কোনো পপুলেশন সেন্টারে মানেনি। পপুলেশন সেন্টার মানে কি? কোনো যেখানে মানুষ বসবাস করে, সাধারণ নাগরিক বসবাস করে, সেখানে মানিনি। এই কথাটা কিন্তু কথোপকথন হয়েছিল এবং আমরা আশ্চর্য হয়ে গেলাম যে লেভেল অফ ইন্টেলিজেন্স এন্ড সার্ভেলেন্স বাই চাইনিজ স্যাটেলাইট, যেটা ঠিক তা বলতে হবে, এন্ড ভারতকে আরো ডেভেলপ করতে হবে। আমরা সব জানি, সব করি, এটা তো ব্যাপার নয়। এভরি ডে ইট ইজ ডাইনামিক, চেঞ্জ ইজ ডাইনামিক। আমাদের কি ব্যাটলফিল্ডে আরো অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট নিয়ে আসতে হবে, সেটা আমাদের ভাবতে হবে। সেই জায়গায় চায়নার যেখানে প্রায় 350-400টা 400 স্পাই স্যাটেলাইট ঘুরছে, সেখানে ভারত একদম নভিস। ইসরো নিশ্চিতভাবে অনেক ভালো কাজ করে, কিন্তু অ্যাজ ফার দ্য অরবিটে যে স্পেসে যে স্পাই স্যাটেলাইট চলছে ফর রিকগনিশন, ফর ইন্টেলিজেন্স শেয়ারিং, ফর স্পেস ফটোগ্রাফ, সেই জায়গায় চায়নার সঙ্গে আমাদের এখনো সেই একই জায়গায় কম্পিটের জায়গায় আসেনি। এটা আমি যেহেতু ভারতবাসী, আমি মিথ্যে বলবো না, যেটা সত্যি সেটা আমাদের সত্যি বলতে হবে। এবং চায়না কিন্তু সেই খবরগুলো রিয়েল টাইম ইনফরমেশন, আমাদের এয়ারক্রাফট উড়ছে, আমাদের রাজস্থানে মুভমেন্ট হচ্ছে, মিসাইল তাক করা হচ্ছে, ব্রহ্মোস তাক করা হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু পাকিস্তান কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে খবরগুলো পৌঁছে যাচ্ছিল। এবং এই জন্যই যাচ্ছিল তাদের যে স্পাই স্যাটেলাইট আর্কিটেকচার, স্পেসে চাইনিজ বেইডু সিস্টেম, নরওয়াং সিস্টেম, এই বিভিন্ন যে সিস্টেমের মাধ্যম দিয়ে কমপ্লিট ভারতের বিভিন্ন জায়গায় ওয়ারফিল্ড একদম দেখছিল ওরা। মানে আমরা বলি না যে দূর থেকে যেমন একটা গোয়েন্দা এরকম করে ওই গগলস অথবা ওই বাইনোকুলার দিয়ে দেখছে,
একদম আপনি আপনার মুভমেন্ট একইভাবে বৃহৎভাবে একটা ব্যাটল ফিল্ড যে সিনারিও সেইটাকে কোথা থেকে লঞ্চ হবে, কি করছে, কারা মুভমেন্ট করছে, কোন মিসাইলে ওয়ারহেড লাগানো হচ্ছে, এই কমপ্লিট জিনিসটা পৌঁছে দিচ্ছিল। যদিও এর মধ্যে একটা যদিও আছে, তার সত্ত্বেও কিন্তু আমরা ওদের 9টা থেকে 10টা এয়ারফোর্স বেস ভেঙেছি, আমরা 12 থেকে 13টা প্লেন ওদের নষ্ট করেছি, ওদের যে জঙ্গি সংগঠনগুলো ছিল ভাওয়ালপুর সেগুলোকে শেষ করে দেওয়া হয়েছে, লঞ্চ প্যাড আমরা শেষ করেছি, মুরিদকেতে মেরেছি। এটার পরেও কিন্তু ভারতকে আটকাতে পারেনি, এটাও সত্য। কিন্তু ভারতকে স্পাই স্যাটেলাইট স্পেস ওয়ার, যে স্পেস ওয়ারে আমাদের আরো এগিয়ে যেতে হবে। এটায় প্রচুর টাকা লাগে, অনেক টাকার ব্যাপার। আমি যেটা আগেই বলছিলাম যে আনম্যান্ড যে ভেহিকেল এটা কিনতে যেমন টাকা লাগে, এটা তার থেকে অন্তত 20 গুণ বেশি, 30 গুণ বেশি টাকা লাগবে, এবং অনেক স্পাই স্যাটেলাইট লাগবে। যদি আমাদের, কেন আমাদের তো বন্ধু তো জানেন সুচেতা, আমাদের পাশে যে আপনি বললেন পাকিস্তান বন্ধু, বাংলাদেশ বন্ধু, চীন বন্ধু, চারিদিকে বন্ধু আমাদের। এই বন্ধুদের দেখতে হবে, মানে শত্রুর থেকেও আরো ডেঞ্জারাস হচ্ছে এইসব আমাদের আশেপাশে যারা বন্ধুমুখী যারা রয়েছেন তারা ভীষণভাবে শত্রু। এখান থেকে স্যার আপনার কাছে আরো একটা বিষয় আমি জানতে চাইবো, যে কথাটা আপনি বললেন চীন যেমনভাবে একটা ল্যাবরেটরির মতো পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে যে তারা কতটা শক্তিশালী রয়েছে বা তাদের কোন কোন দিকে উন্নতি করতে হবে, কোন কোন বিষয়গুলোকে তাদের পর্যবেক্ষণে রাখতে হবে, নজর দিতে হবে, ভারতের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা অনেকটা তাই। কারণ ভারতও এক্ষেত্রে থেকে যেমন নিজেদেরকে প্রমাণ করেছে যে তারা স্বল্প সামরিক বাহিনী নিয়ে, যদিও স্বল্প নয়, এখন ভারত অনেকটা এগিয়ে গেছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে ভারত যেভাবে পারফর্ম করেছে তা নিয়ে কিন্তু গোটা বিশ্বে প্রচুর আলোচনা হচ্ছে, আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং ভারত জয়ের যে শিরপা সেটা নিয়ে বসে আছে, সেখানে দাঁড়িয়ে ভারতও বুঝতে পারছে না তাদেরকে কোন কোন দিকগুলো আরো বেশি শক্তিশালী করতে হবে। খানিকক্ষণ আগে যে বিষয়টা নিয়ে আপনি কথা বললেন যে ভারতে একটা ইকোনমির দিক থেকে ভারতকে পিছিয়ে দেবার একটা চেষ্টা হচ্ছে, চারিদিকে একটা অশান্তি পরিবেশ তৈরি করে সামরিক দিকে যাতে ভারত অনেকটা বেশি অর্থ প্রদান করে, তাতে ভারতের যে মানে ভেতরের যে বাকি জিনিসগুলো সেদিকে খানিকটা হলেও তো আমরা জানি ভাটা পড়বে, কারণ একদিকে যখন জোয়ার আসে আরেকদিকে তো ভাটা পড়বে, সেটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু এখান থেকে কি এটাও স্পষ্ট নয় যে চীন কোথাও গিয়ে ভারতকে ভয়ও পাচ্ছে, ভারত আগের থেকে আরো অনেকটা এগিয়ে যাচ্ছে বলে আজকে এরকম একটা প্রচেষ্টা হচ্ছে, বিভিন্ন জায়গায় একটা অশান্তির পরিবেশ তৈরি করে ভারতকে কোথাও গিয়ে একটা কোণঠাসা করবার চেষ্টা করছে। মানে এইগুলো কখন হয়? যখন আপনি বা আমি যে চেয়ারটাতে বসে আছি সেই চেয়ারটা হারাবার ভয় যখন আমাকে আঁকড়ে ধরে, তখন আমরা সেটাকে কিভাবে আঁকড়ে ধরবো তার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকি। ঠিক ভুল সেটা পরের বিষয়, কিন্তু সেই কাজটাই কি আজকে হচ্ছে না? সুচেতা, একদম কারেক্টলি ইউ হ্যাভ ব্রট আউট। ভারত যেটা বললো অপারেশন সিন্দুরের সময় ভারতের বিভিন্ন যে ক্ষেপণাস্ত্র বলুন, এয়ার ডিফেন্স সিস্টেম বলুন, ভারত যে সব মিসাইল ইউজ করেছে, ডিআরডিও ইন্ডিজেনাইজ মিসাইল, বাইরের থেকে না, আমরা কোনো দেশ থেকে আনা নয়নি, আমাদের অনেক মিসাইল নিজেরা ইউজ করেছি, এয়ার ডিফেন্স সিস্টেম ইউজ করেছি, সেটা বিশ্বের কাছে আজকে নিশ্চিতভাবে একটা নতুন অধ্যায়। তারা সেটা নিয়ে চর্চা করছে, কথাবার্তা চলছে। অনেক থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমাদের থেকে কেনার জন্য তারা রিকোয়েস্ট অফ ইন্টারেস্ট পাঠিয়েছে।